ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। বরাবরের মতন আজকেও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি। উম, আহ, প্রথমেই ডিএসসি ইন্ডেক্স। ডিএসসি ইন্ডেক্স একই আগের মতনই। এখানে একটা কনসলিডেশন হচ্ছে, এখান থেকে একটা আপ ট্রেন্ড হওয়ার চেষ্টা করতেছে। আজকে মার্কেট একটা ভালো মার্কেট, 29 30 পয়েন্টের মতন পজিটিভ হয়েছে। আর আরএসআই পজিটিভ, হিস্টোগ্রাম পজিটিভ ক্রস ওভার দিচ্ছে। তো এখান থেকেই আশা করতেছি ভালো হবে। তো এখান থেকে আশা করতেছি আস্তে 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 এদিক উঠবে, উঠে হয়তো এইদিক নামবে, একটু নেবে, আবার আবার চলে যাবে, এইটাকে ব্রেক করে এবার আস্তে আস্তে উপরের দিকে যাবে। তো এইটাও আরএসআইও আপের দিকে যাবে এখান থেকে। তো ডিএসসি ইন্ডেক্স কুইক দেখা যাক। তো এখানে টপ টপ গেইনারের যে সেক্টর গুলোতে ছিল, ফার্মাসিউটিক্যাল এখন একটু ফার্স্ট আছে। ইন্স্যুরেন্স গুলো একটু লো, ব্যাংক গুলো এখনো লোতে চলে গেছে, টেক্সটাইল আগানোর চেষ্টা করতেছে, ইঞ্জিনিয়ারিং গুলো। তো লাইফ ইন্স্যুরেন্স, লাইফটা একটু এখন আবার আগের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো আবার যদি আপনার গেইনের দিকে দেখেন, ইন্স্যুরেন্স গুলো কিন্তু বেশি গেইন করতেছে। তো ইন্স্যুরেন্সের গেম এখনো অ্যাক্টিভ আছে। যে ইন্স্যুরেন্স গুলো কারেকশন শেষ হয়েছে, ইপিএস ভালো আসতেছে, সেইগুলো গেম হবে ইনশাল্লাহ আগামীতে। তো ফার্মাসিউটিক্যাল গুলোতেও যেগুলো কারেকশন শেষ হয়েছে, লোয়ার প্রাইসেতে আছে, সেগুলো হবে। আম, সাথে লাইফ ইন্স্যুরেন্স, এখন যেহেতু ভলিউম কম, যেগুলো একটু লো ক্যাপ সেই টাইপের গুলোতেই আহ, নজর রাখতে হবে। মার্কেটের সেন্টিমেন্ট দেখতে হবে, মার্কেটের বুঝে শুনে বিনিয়োগ করতে হবে। তো আমরা যদি আজকে এখানে দেখি, দেখেন গেইনের দিকে ইন্স্যুরেন্স বেশি, ফার্মাসিউটিক্যাল ফার্স্ট। আজকে এখানে আমি কিছু দেখাই একটু। দেখেন আমন ফিডটা ব্লকে ট্রেড হচ্ছে, লোয়ার প্রাইসে ব্লকে ট্রেড হচ্ছে আমন ফিড। তো এইগুলো একটু খেয়াল করেন। আমন ফিড, আনোয়ার গ্যালভানাইজিং, এটা প্রাইস হাই। এইটা তারপরে যেমন মীর আখতার, যেগুলো লোয়ার প্রাইসে ব্লকে হচ্ছে সেগুলোতে সবসময় লোয়ার প্রাইসে আমার কেনা দরকার। যেমন লোয়ার প্রাইসে আমি একটা আজকে এটা দেখি, টপ টপ গেইনার। দেখেন তমিজ আজকে লো ক্যাপ, এবং দেখেন এরা 10% স্টক, 12% ক্যাশ, স্টক ধরাই দিয়ে এটা আসলে। তো যেটা বলছিলাম, তমিজ তমিজ স্টক দিয়েই আজকে ফ্রি হিট ইয়ে করছে। দেখবেন যে কাল থেকে হয়তো, আজকে ভলিউম ইউজ হয়েছে, কাল থেকে এটা আবার এই লেভেলে চলে আসবে। আর ওইদিকে আমরা যদি ক্যাশ ডিভিডেন্ড দিই, আমাদের একটা সেন্টিমেন্ট কাজ করে, ক্যাশটা আমরা মানে পছন্দ করি না। তো আমাদের তো ক্যাশ ডিভিডেন্ডটাই হলো প্রকৃত ডিভিডেন্ড। স্টক দিয়ে তো এমনি শুধু স্টক দিয়ে দিলে তো হবে না। দেখেন এসিআই ফর্মুলা যেটা, এসিআই ফর্মুলাটা, এটা 25% ক্যাশ দিছে, তারপরে কি এটা পড়ে গেল। সো এটা আসলে কি, এটা আসলে পড়ে নাই, এটা এটা আপনাকে দেখতে হবে। এটা একটা আপ ট্রেন্ড হয়েছিল এই শেয়ারটা। এটা একটা 10 লাইনটাকে ব্রেক করছে। 10 লাইন ব্রেক করার পরে এটাকে এখন এইটাকে এখানে একটু রিটেস্টে আসছে। রিটেস্টে আসার পরে এইটা আবার আপ ট্রেন্ডে যাবে। আমি যদি আপনাকে একটু ড্র করে দেখাই এখান থেকে, এটা একটা ট্রেন্ড লাইন হয়েছে। সো ট্রেন্ড লাইনটাকে এটা ব্রেক ব্রেক হয়েছে, হয়ে রিটেস্টে আসছে, এখান থেকে সে আবার আপ ট্রেন্ডে যাবে। সো দেখেন যদি একটু এ করে দেখা যায়।
তো এই শেয়ারটাও ভালো হবে। দেখেন লোক এটাও লোক তমিজের হচ্ছে 1 কোটি হচ্ছে পাবলিকের শেয়ার, এখানে হচ্ছে 58 লাখ হচ্ছে হলো পাবলিকের শেয়ার। ডিরেক্টর হোল্ডিং ভালো এবং এদের আর্নিংস ভালো, এশিয়া ফর্মুলা আর্নিংস ভালো। তো আমাদের হচ্ছে হলো আহ, এমন শেয়ার সিলেক্ট করতে হবে যে শেয়ারগুলো ফান্ডামেন্টাল ভালো এদের, সেই শেয়ারগুলো। আমি আরেকটা শেয়ার আপনাদের আচ্ছা ফোনিক্স দেখেন, ফোনিক্স ইন্স্যুরেন্সের মধ্যে ভালো ইপিএস আসছে, এটা ভালো করতেছে। চিলিল তো অনেক পড়ছে। ইপিজিএল দেখেন, আমি এই শেয়ারটা আমি একটু বলি আপনাদের নিয়ে, ইপিজিএলটা। হুম। দেন ইপিজিএল যেটা, দেখেন এই শেয়ারটা একটা লম্বা কারেকশন শেষ হয়েছে, পরপর এখানে দেখেন প্রত্যেকটা দিন কনসোলিডেশন হচ্ছে। এখানে একটা পিন বার তৈরি করছে, দেখেন একটা পিন। সো এইরকম পিন বার তৈরি করলে সেখান থেকে আপ ট্রেন্ডের একটা সিগন্যাল। এখান থেকে দেখেন এর পরে আর এটাকে নামে নেই। এখানে একটা, এখান থেকে একটা ব্লক অর্ডারকে ট্যাপ করে এখান থেকে সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। সো সিলেক্ট করতে হবে আপনাদের, গ্রাফ দেখতে হবে যে শেয়ারগুলো কনসলিডেশন হচ্ছে, তারপরে একটা চ্যানেলকে ব্রেক আউট করতেছে, এখান থেকে যদি আমি ট্রেন্ড লাইন টানি ইয়ের মতন, দেখেন এটাও একটা ট্রেন্ড লাইন ব্রেক করছে। ব্রেক করার পরে এখানে রিটেস্ট হয়েছে, হয়ে এটা আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এই শেয়ারটাও এখন আহ, হয়তোবা কালকে একটু কারেকশন হয়ে এই পর্যন্ত আসবে, এসে আবার আবার এটা আপ হবে। তো এইভাবে দেখে শুনে রিপাবলিক, দেখেন আছে ইন্স্যুরেন্স গুলো একটু ইয়ে করছে, রিপাবলিকও এ বি সি একটা কারেকশন শেষ করতেছে, করে দেখেন ভলিউম ড্রাইভ। তো এখান থেকে আবার সে আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা আছে। পূরবী জেনারেল, পূরবী জেনারেল আজকে এদের ইপিএস ভালো আসছে। দেখেন এদের থার্ড কোয়ার্টার ইপিএস 4 পয়সা পজিটিভ আসছে। তো এখান থেকে এটা, আর এটা এ ক্যাটাগরি একটা শেয়ার। তো দেখেন এই শেয়ারটা কি করছে, ইপিজিএল এর মতনই এখানে এটা সে এটা সে একটা এই লেভেলটাতে একটা কনসলিডেশন হচ্ছে। এখানে এখানে দেখেন ভালো ভলিউম পাচ্ছে। এখানে ইনস্টিটিউট বাই করতে, দেখেন ইনস্টিটিউট অলরেডি 1.2% বাই করছে পাবলিকের থেকে। তো কেন বাই করতেছে, এটা ইন্স্যুরেন্সের মধ্যে মোটামুটি লোতে আছে। 45 পয়সা, এই কোয়ার্টারে 45 পয়সা ইপিএস দিচ্ছে। চমৎকার ইপিএস, 45 পয়সা যারা থার্ড কোয়ার্টার যারা ইপিএস দিচ্ছে, এরকম শেয়ার 30-এর উপরে বা 30-এর কাছাকাছি। তো এখনো এটা আন্ডার ভ্যালুতে আছে, সেক্ষেত্রে এটাও দেখতে পারেন। তো আরেকটা শেয়ার আমি কয়েকদিন হলো বলতেছি, সিলকো ফার্মা। দেখেন সিলকো ফার্মাটা এইখানে একটা ব্লক অর্ডার আছে, এখান থেকে ট্যাপ করে সে আপ ট্রেন্ডে যাচ্ছে। আর এটা একটা দেখেন লম্বা একটা কারেকশন হয়েছে, এখানে একটা ইয়ে আছে। এটা নেট অ্যাসেট ভালো, ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেক আম, কম দামে আছে। সো এটা দেখেন হিস্টোগ্রাম গুলো এখান থেকে পজিটিভ হওয়া শুরু করছে, এখান থেকে পজিটিভ পজিটিভ। মার্কেট এখান থেকে ডাউন হয়েছে, বাট এর হিস্টোগ্রাম দেখেন আহ, একবারও নেগেটিভ হয় না। এইটাও দেখেন আমি সিডি ক্রস আবার হচ্ছে। আরএসআই, আরএসআই অবস্থা দেখেন 30 কে, 30 কে ক্রস করে বিলো 30 নিচে আসতে আসে আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। তো এই শেয়ারটাও নজরে রাখতে পারেন। প্রভিডেন্ট তো বললাম। রিপাবলিকও দেখেন সেম এবিসি প্যাটার্ন একটা ক্রিয়েট করছে, এবিসি প্যাটার্ন ডাউন ডাউন সে কমপ্লিট করছে, করে এখান থেকে সে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করতেছে। আবার দেখেন লাইফের মধ্যে লাইভ গুলো এখন ভালো করার চেষ্টা করতেছে। তো লাইভ গুলোর মধ্যেও কিছু শেয়ার গুলো, যেমন আমার পছন্দ যেটা মেঘনা লাইফ। দেখেন মেঘনা লাইফ এ বি সি একটা কারেকশন শেষ করছে, কারেকশন শেষ করে এখন একটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আপ ট্রেন্ডে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তো এখান থেকে সে একটা আপ ট্রেন্ড যাবে, এবং লং টার্ম ভিউ যদি দেখেন এটা ভালো করবে।
লং টার্ম ভিউতে দেখেন, যেটা উইকলি ভিউতে দেখেন, সো দেখেন একটা, এইটা একটা সাপোর্ট, এটা একটা রেজিস্ট্যান্স ছিল। সো এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে আবার এখানে এসে সাপোর্ট নিচ্ছে। এখানে যেটা রেজিস্ট্যান্স ছিল এখন সেটাই আবার সাপোর্ট হচ্ছে। সো এখান থেকে উইকলি ভিউতে দেখেন, এখানে থেকে সে তার টার্গেটটা এরকম ভাবে। যদি আমরা তাকে ফিবো দিয়ে মাপি, যদি আমরা ফিবো দিয়ে তার টার্গেটটা ইয়ে করি, তো তার ফার্স্ট টার্গেট হবে এইটা 73 টাকা, সেকেন্ড যে টার্গেট হবে 84 টাকা। সো এটাও নজরে রাখা যেতে পারে। এখানে একটা ভলিউম হয়েছে, এখানে আবার কারেকশনে ভলিউম ট্রাই হয়েছে। সো আবার ভলিউম পাইলে সে এখান থেকে একটা মুভমেন্টে যেতে পারে। সো দেখতে পারেন। টেক্সটাইল টেক্সটাইলের এই শেয়ারটা তসরিপাটা আহ, মোটামুটি ভালো, ফান্ডামেন্টালি মোটামুটি ভালো। আহ, এই বছর অত ভালো ইপিএস দেয়নি, দেখি তসরিপাটা ইয়ে দেখি। তো তসরিপা দেখেন, গত বছর এটা 3.5 3 পয়েন্ট, এইবার 4% ক্যাশ দিছে, গত বছরে ভালো। তো এইটা 3 কোয়ার্টারে ইপিএস ওভারঅল ইপিএস একটু খারাপ, বাট এইটা এইবার ক্যাশ ডিভিডেন্ড ভালো দিছে। সো তসরিপাটাও দেখতে পারেন, এটা অনেক উপর থেকে নেমে আসতেছে। তো তসরিপা, হ্যাঁ, তো তসরিপাটাও দেখেন, এটা ছিল এর হাই, এখান থেকে নেমে আসছে। সো লিস্ট আপনি এইটাকে টার্গেট রেখে আস্তে আস্তে এটা বাই দিতে পারেন। এখন একটা ডাউন ট্রেন্ড শেষ হয়েছে, আবার চ্যানেলটাকে ব্রেকআউট করছে, এখানে একটা কনসলিডেশন হবে, হয়ে আবার এইদিকে একটা ভালো ভালো একটা প্রাইসের দিকে যেতে পারে। সো এটা দেখতে পারেন, আগের থেকে বলা আছে এটা। আমান ফিট তো আমি বললাম, এইটা ব্লক ট্রেড হচ্ছে। এইটা লং টার্মে অনেক ভালো হবে। মান্থলি ভিউ দেখেন, এটা লম্বা কারেকশন শেষ। এটা দেখেন লম্বা কানেকশনের শেষ, এটা যদি মান্থলি ভিউ দেখেন, এটা আমার আমার কাছে যেরকম, যাদের কাছে কিছু অলস টাকা আছে, যারা 1 দেড় বছর আসলে ওয়েট করতে পারবেন, অলস টাকা, আমি 1 বছর ব্যাংকে টাকাটা না রেখে আমার ফিডে আমি ইনভেস্ট করব। 24 টাকা শেয়ারে 11.5% ক্যাশ, যদিও ততটুকু নেই, 11.5% ক্যাশ। 1 টাকা সামথিং, 1 টাকা 11.5%, 11 পয়সা। সো এইটা যদি আপনি ক্যাশ ও ডিভিডেন্ড খান, এইটা 1 বছর ওয়েট করলে হয়তো বা এটা 40-এর মতো ইয়ে পাবেন। সো আপনার ব্যাংকের চেয়ে এইটাতে আপনার বেশি প্রফিট দিবে আমি আশা করতেছি। সো কোম্পানি প্রোডাকশন ভালো আছে, সবকিছু ভালো আছে। সো এই শেয়ার দেখেন কত একটা ডাউন ট্রেন্ড আসছে। এইটা লম্বা একটা ডাউন ট্রেন্ড হয়েছে, ডাউন ট্রেন্ড হয়েছে। এখানে রাউন্ডিং বটন করে সে আবার আগের পজিশনে যাবে। সো আপনার এইটা হলো বটম লেভেলে আছে, এই লেভেল থেকে আপনারা কিনবেন, এখান থেকে কেনা শুরু করলে যদি 10 পয়সা 20 পয়সা কম, আরো কিনবেন, কিনে এটা জাস্ট হোল্ড করেন, এটা ভালো হতেই হবে। উম, এশিয়া কমলা তো বলছিলাম যে দেখেন, এটা ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড এ যাচ্ছে, ফান্ডামেন্টাল ভালোই, এটাও ভালো হবে। সো এইটাই আজকের মতন এরকমই। আর আমরা দেখি আজকে স্ক্যানার ইউজ করে দেখি যে কোনো আর কোনো নতুন বাই সিগন্যাল আসছে কিনা, যেটা দেখেন 14 ডেজ মুভিং, এখন যেহেতু মার্কেট একটু আপ ট্রেন্ডে যাচ্ছে, মুভিং অ্যাভারেজ 14 ডেজ এর, এটা যেটা ইয়ে করতেছে, দেখেন ফার্স্ট প্রাইম আজকে বাই সিগন্যাল দিছে। তো ফার্স্ট প্রাইমটাও আজকে এই লেভেলে বাই সিগন্যাল, তো এখান থেকে আস্তে আস্তে সে আপ ট্রেন্ডে যেতে পারে। এসিআই বাই সিগন্যাল দিছে, বিডি থাই ফুড দিছে, বেস্ট হোল্ডিং বাই সিগন্যাল দিছে। সো বেস্ট হোল্ডিং এর এদের ইপিএস টিপিএস একটু দেখতে হবে, দেখে সবগুলো ইপিএস নেগেটিভ, তারপরেও অনেক কম প্রাইসে আছে, এই প্রাইসটা তো অনেক সেফ জোনে আছে।
দেখে শুনে বাই করতে হবে। ডেল্টা লাইফ আজকে বাই সিগন্যাল দিছে। সো ডেল্টা লাইফটাও দেখা যেতে পারে, এই ডেল্টা লাইফটা আস্তে আস্তে কালেকশন। তো এইটাও দেখেন এ বি সি একটা কারেকশন লেভেল শেষ আছে, এখানে একটা সাপোর্ট জোন আছে 73, একটা স্ট্রং সাপোর্ট জোনে আছে। তো আশা করতেছি 73-এর নিচে নামবে না, এবং ফান্ডামেন্টালি অনেক ভালো শেয়ার এটা। সো এইটা দেখতে পারেন। ইপিএল তো বললাম, ফেক ডিল আজকে আসছে বাই বাই সিগন্যাল। জিপিএস ইস্পাত যদি এটা একটু স্লো শেয়ার। তো তারপরে এখন একটা কনসোলিডেশন হচ্ছে, জিপিএস ইস্পাত হয়তো বা এখান থেকে একটা ট্রেন্ডে যাবে। উম, আজকে অনেকগুলো শেয়ার আসছে এটা। পাওয়ার গ্রিড আছে, দেখি পাওয়ার গ্রিডটা কেমন। দেখেন পাওয়ার গ্রিডটাও আজকে মোটামুটি ভালো একটা আপ ট্রেন্ডে আছে, কিন্তু ভলিউম কম। সো পাওয়ার গ্রিড আসলে এই লেভেলটাকে টার্গেট ধরে যদি আপনি একটু যদি এটা কমে পাওয়া যায়, এটা ইনভেস্ট করার মতন শেয়ার। নেট অ্যাসেট অনেক ভালো, বাট এরা ইপিএস গুলো খারাপ আসতেছে। কেন ইপিএস খারাপ আসতেছে সেটা আমার আসলে বোধগম্য না। এটা অনেক ভালো কোম্পানি। পপুলার লাইফ এটাও অনেক ভালো। ওকে, পপুলার লাইফ এখন চমৎকার একটা পজিশন আছে বিনিয়োগ করার জন্য। তো চমৎকার একটা পজিশনে আছে। সো এটাও দেখতে পারেন। তো আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা অনেক বোরিং ফিল করবেন, আর বেশি দেখাচ্ছি না। সো আমার এই ভিডিওটা যদি আপনার একটুখানি হেল্পফুল হয়, যদি ভালো লাগে, তো সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে মোটিভেট করবেন, সো দ্যাট আই ক্যান মেক সাম নিউ ভিডিও। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের প্রথম থেকে বলে আসতেছি, এটা আমি যেটা দিচ্ছি একটা জাস্ট হলো ট্রেনিং পারপাসে, যে ভিডিওগুলো মেক করতেছি এখানে ওইরকম বাই সেল রিকমেন্ড করতেছি না, আমি কোনো ফিডিং আইটেমও দিচ্ছি না। আমার কাছে যে শেয়ারগুলো ভালো লাগতেছে, যেটা আহ, আপনাদের কোনো লস করাবে না, সেই শেয়ারগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। তো জাস্ট এই পর্যন্ত। উম, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদের বিনিয়োগ সুরক্ষা থাকুক, এটাই কামনা। আল্লাহ হাফেজ।